আসসালামু আলাইকুম। একটা বিশ্বকাপ ডিজার্ভ করে পর্তুগাল জাতীয় ফুটবল দল। আপনি আমার কথায় হয়তো রাগ করতেও পারেন। কিন্তু এটাই সত্য। পর্তুগালের ফুটবল টিমটা এবারের বিশ্বকাপটা কিছুটা হলেও ডিজার্ভ করে। পর্তুগালের এই ফর্ম, পর্তুগালের এই প্লেয়াররা, পর্তুগালের বর্তমান সিচুয়েশন এবং পর্তুগাল দীর্ঘদিন ধরে যেভাবে ফুটবল খেলতেছে, সে ফুটবল খেলার আলোকে আপনি পর্তুগালকে হট ফেভারিট রাখতে পারেন। সেরা ৪ এই আপনি দেখতে পারেন এই পর্তুগাল জাতীয় ফুটবল দলকে। এখন পর্তুগাল ফুটবল দলকে নিয়ে যদি আলোচনা করেন তাহলে দেখবেন যে পর্তুগাল ফুটবল দলের বিশ্বকাপ স্কোয়াড গতকালকে ঘোষণা করা হয়েছে। 26 দলের জনের একটা দল ঘোষণা করা হয়েছে। আসি এই যে 26 সদস্যের যে ফুটবল দলটা পর্তুগাল দিল, সেই দলটার মধ্যে আপনি কিসের অভাব দেখতে পারেন? আপনি কি খুঁজে পাবেন যে এই দলটা কেন এবার বিশ্বকাপ জিততে পারে না? সেটার একটা কারণ এই দলের যারা প্লেয়াররা রয়েছে তাদের দুর্বলতার কারণটা কি খুঁজে পাবেন? পাবেন না। এই মুহূর্তে যদি বিশ্বকাপে যে 48টা দল অংশগ্রহণ করবে সেটার মধ্যে থেকে যদি দেখেন তাহলে সর্বোচ্চ রেটিং প্রাপ্ত কিংবা সর্বোচ্চ সেরা মিডফিল্ড কাদের, সেই কাদের যদি খুঁজতে চান তাহলে প্রথমেই ফার্স্টেই নাম আসবে এই পর্তুগাল জাতীয় ফুটবল দলের। এই পর্তুগালের মিডফিল্ড এই মুহূর্তে সময়ের সেরা মিডফিল্ড এবং 48টা দেশ তথা বিশ্ব ফুটবলের সেরা মিডফিল্ডকে আপনি ধরতেই পারেন। কারণ এখানে মিডফিল্ড কন্ট্রোল করবেন যারা, তারা হচ্ছেন এই পিএসজির বিতিনহা নেভেসের মতো উদীয়মান তরুণ এবং অভিজ্ঞ এবং পরীক্ষিত পারফর্মার। সেই সাথে অভিজ্ঞতা সম্পন্ন ব্রুনো ফার্নান্দেজ রয়েছেন, যাকে আপনি কখনোই হেলায় খেলায় দূরে রাখতে পারেন না। ম্যান সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের এই অভিজ্ঞ দুই ফুটবলার ব্রুনো ফার্নান্দেজ এবং বার্নার্ডো সিলভা, এদের পারফরমেন্সকে হেয় করার কোনো অবকাশই নাই। সো এই দুইজনের সাথে বিদিনহা নেভেসদের যদি সমন্বয় ঘটে তাহলে কতটা শক্তিশালী মিডফিল্ড হচ্ছে পর্তুগালের সেটা একবার বিবেচনা করে দেখুন, একবার ভাবুন তো। এবং ডিফেন্স লাইনে যদি আপনি দেখেন সেখানে নুনো মেন্ডেসের মতো, ম্যানচেস্টার ইউনাইটেড খেলা ডেলেটের মতো, বার্সেলোনাতে খেলা ক্যান্সেলোর মতো একদম পরীক্ষিত প্লেয়াররা রয়েছে। এই প্লেয়ারদেরকে আপনি যদি বলেন যে এরা থাকলে আসলে বিশ্বকাপ জয় করতে পারবে না পর্তুগাল, তাহলে হয়তো আপনি অজ্ঞ। কারণ আপনি হয়তো রিসেন্টলি পর্তুগালের খেলা দেখেন না, কিংবা এই যারা পর্তুগাল প্লেয়ার রয়েছে তাদেরকে হয়তো আপনি চেনেন না। কারণ এরাই কিন্তু আধুনিক ফুটবলের সেরা এবং এরাই কিন্তু বর্তমানে আধুনিক ফুটবলের সাথে একদম খাপ খাইয়ে দারুণ পারফরমেন্স করছেন বড় বড় প্লেয়ারদের সাথে, এবং বিশ্ব বাগা বাগা যে ক্লাবগুলো রয়েছে সেই বাগা বাগা ক্লাবের মূল অংশ হয়ে দাঁড়িয়েছেন এই প্লেয়াররা। সো ডিফেন্স এবং মিডফিল্ডের সাথে আপনি গোলকিপিংয়ে যদি দেখেন তাহলে দিয়েগো কস্তাকে নিয়ে আপনি হয়তো বলতে পারেন যে দিয়েগো কস্তা অচল হয়ে গেছেন, পুরনো হয়ে গেছেন, দিয়েগো কস্তাকে দিয়ে হবে না। কিন্তু এটাই হচ্ছে পর্তুগালের সেরা গোলকিপার এবং দিয়েগো কস্তাও তার নামের সাথে তিনি আশা করি সেটা সম্মানটুকু রাখবেন, পর্তুগালের মিডফিল্ড এবং ডিফেন্সের সাথে খাপ খাইয়ে সমান তালে লড়তে পারবেন বিশ্বকাপে। সো ডিফেন্স, মিডফিল্ড কিংবা গোলকিপিং সেই বিষয়টা বাদ দিলে রয়ে গেল আক্রমণ ভাগ এবং সেখানে স্ট্রাইকিং প্রান্ত, এবং সেই স্ট্রাইকারদের তো দায়িত্ব যাদেরকে দেওয়া হবে তাদের সম্পর্কে আলাদা কিছু বলার নাই। কারণ এই ক্রিস্টিয়ানো রোনালদোই থাকবেন মূল চাবি, এবং এই ক্রিস্টিয়ানো রোনালদোর হয়তো এটাই শেষ বিশ্বকাপ। আল নাসেরের হয়ে যে পারফর্ম করছেন সেই পারফর্মটা যদি ধরে রাখেন পর্তুগালের হয়ে, সেই সাথে আল নাসেরের তারই সদস্য জো ফেলিক্স তো রয়েছেন, গঞ্জালো রামোসের মতো তারকা স্ট্রাইকার রয়েছেন। সো রামোস, ফেলিক্স কিংবা এই রোনালদোর আক্রমণ ভাগ কখনোই ছোট হতে পারে না। এরা কখনোই পিছপা হবে না বিশ্বকাপ জয়ের জন্য। সো এই পর্তুগালকে যদি আপনি সেরা চারে দেখতে না পান, অবাকই হবেন হয়তো। আমি কিন্তু হেব্বি অবাক হব, কারণ এই পর্তুগালকে এখন আমি সেরা চারেই দেখতে পাচ্ছি। এই পর্তুগাল একটা বিশ্বকাপ ডিজার্ভ করে। এই পর্তুগালের সব কিছুই রয়েছে একটা বিশ্বকাপ জয়ের জন্য। সো অপেক্ষা করতে হবে বিশ্বকাপ পর্যন্ত, কিন্তু এই পর্তুগালের উপর আস্থাও রাখতে হবে যে এই পর্তুগাল পারবে বিশ্বকাপ জয় করতে, এবং এটাই হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ সময়, এবং ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য হলেও এই বিশ্বকাপটা পর্তুগিজরা নিতে চাইবে। সো